আজ কতগুলো দিন হয়ে গেল রোদের মুখই দেখতে পাচ্ছি না। সেই সকাল থেকে এমন এক ওয়েদার হয়ে রয়েছে, সারাটা দিন হাওয়া দিল, সারাটা দিন চারিদিক কুয়াশা, ইভেন এখনও। আর এখন তো বিকেলবেলা। আজকে সারাটা দিন, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আজ সারাদিন কোনো ব্লগ শ্যুট করিনি। গতকালকের ব্লগে তোমাদের বলেছিলাম না ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গো। আমার এরকমই ঠান্ডা লাগা থেকে আমি হয়তো 2 দিন ভালো থাকি, তারপর আবার ঠান্ডা লেগে যায়। জানি না কেন বলবো না, আমার ছোটোবেলা থেকেই আমার শরীরটা একটুখানি নরম। মা বলতো যে তোর শরীরটা না অনেকটাই নরম। আমরা 2 বোন, আমাদের 2 বোনের মধ্যে আমি যেন একটুখানি কমজোরি, প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। তোমরা তো দেখছোই, তোমরা আমার ব্লগ দেখছো, আজ ভালো কাল খারাপ, এরকম ঠান্ডা সর্দি জ্বর এটা লেগেই থাকে আমার এটা সঙ্গী বলতে পারো। এবার গতকালকে যে ঠান্ডাটা লেগে গেছিলো, হট করে ঠান্ডাটা লেগে গেছে, বুঝতে পারলাম না। সোয়েটার গায়ে থাকে, কান ঢেকে রাখি, গায়ে চাদর দিয়ে রাখি, একটু সাবধানভাবেই কাজ করি। ইভেন এই কটা দিন এত কুয়াশাচ্ছন্ন ওয়েদার, রোদ তো উঠছেই না, হাওয়া দিচ্ছে, জামা কাপড় পর্যন্ত কাচ্ছি না। ভেবেছিলাম যে কাচি 2 দিন 3 দিনে শুকাবে, কিন্তু মেলে রাখবো কোথায়, ওই জন্য আর কাচিনি। তো ওগুলো যদি কাঁচা ধোয়া করতাম তাহলে কি হতো বলো? তাহলে নয় ভাবতাম যে না ওইগুলো কাঁচা ধোয়া করেছি, ঠান্ডা লেগে গেছে। এত সাবধানতা অবলম্বন করার পরও যে কিভাবে আমার ঠান্ডা লেগে যায় বুঝতেই পারি না। প্রচণ্ড ঠান্ডার ধাত, আমার ছোটোবেলা থেকেই ঠান্ডার একটু বেশিই ধাত। তো এই কদিন আগেই বলো ঠান্ডা থেকে উঠলাম, আবার এই ঠান্ডা লেগে গেছে, এনার্জি পাচ্ছিলাম না। দেখবে ঠান্ডা লাগলে না বেশি যেন শরীরটা অসুস্থ লাগে, বেশি খারাপ লাগে। জ্বর একরকম, কিন্তু ঠান্ডা লাগলে বেশি যেন কষ্ট হয়। নাক চোখ মুখ যেন সে বন্ধ হয়ে আসছে, নাক তো বন্ধই হয়ে রয়েছে, সেই মুখ শুকিয়ে যাচ্ছে, এরকম চোখ টোক জ্বালা করছে। তো কেন তোমাদের সাথে বকবক করতে বসলাম, তাই তো? এটাই ভাবছে যে আজকে সারাদিন কোনো কাজকর্ম দেখালো না রিয়াঙ্কা, আর এখন বকবক করছে। তো মাছি, তো প্রতিদিনই তো তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করি, আজকে একটুখানি আমার বকবকটাই নাই শোনো। ভাবলাম যে আজকে অফ দিয়ে দেব, তোমরা ভাববে যে কেন রিয়াঙ্কা ব্লগ দিল না বা কি, ওই জন্যই ভাবলাম একটু ছোট ভিডিও করে তোমাদের জানিয়ে দিই যে শরীরটা ভালো নেই। তাই আজকে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি। ইচ্ছে করছিল, ফোনটা হাতেও নিয়েছিলাম, তারপর ভাবলাম যে না, এনার্জি তো পাচ্ছি না, কথা বলবো কি করে। আর সত্যি কথা বলতে তোমাদের সামনে এসে সকালবেলা যখন ইন্ট্রোটা দিই, গুড মর্নিং বলি, তখন ওই মুখটা অফ করে একটু মন খারাপ নিয়ে ইন্ট্রোটা দিতে আমার যেন ভালো লাগে না। কারণ তোমরা ব্লগ শুরুতেই যদি ওরকম একটা ইন্ট্রো দেখো, কেমন লাগবে তোমাদের সেই ব্লগটা দেখতে? ওই জন্য আর আমি আজকে কোনো ব্লগ শ্যুট করিনি। বাড়ির কাজ নিয়ে একটু কথা বলবো তোমাদেরকে। বাড়ির কাজ এখন হয়তো কিছুদিন আমাদের বন্ধ রাখতে হবে। বালি সিমেন্ট তো পেয়ে গেছি, কিন্তু মিস্ত্রি দাদাদের বললামই তোমাদের যে মিস্ত্রি দাদাদের টাকাটা তো দিতে হবে। আর মেন কাজ হলো সেটা আমার না, আমার মোটামুটি প্লাস্টার তো হয়ে গেছে, একটা রুম, বারান্দা, রান্নাঘরও হয়ে গেছে, আর বাথরুমের সিলিংও হয়ে গেছে, বাথরুমের ওই দিকটা হয়ে গেছে, আর বাথরুমের পাইপলাইনের কাজও হয়েছে। এবার বাথরুমের কাজ হচ্ছে টাইলস বসানো। এবার টাইলসের লোককে ডাকা হবে যে কেমন কি খরচ পড়বে, তো সেটা একটা আইডিয়া নেব। কারণ আমাদের মেন কাজ হচ্ছে এখন আমাদের বাথরুমের কাজটা করা। বাদবাকি রুমগুলো প্লাস্টারের চিন্তা আমি করছি না, সে পরে দেখা যাচ্ছে, কিন্তু আগে আমার বাথরুমের কাজটা তো করতে হবে। তোমরাও অনেকে বলছো রিয়াঙ্কা আগে তোমার যতটুকু দরকার ততটুকু করেই বাড়িতে ঢোকো, তো আমাদেরও তো সেই চিন্তা। তো এখন ওই টাইলসে কেমন কি খরচ পড়বে সেটাই এখন চিন্তার বিষয়, দেখা যাক আবার কি হয়। তবে হ্যাঁ, আপাতত হয়তো এখন কটা দিন আমাদের বাড়ির কাজটা বন্ধই রাখতে হবে, উপায় নেই। এই তো করে টুকটুক করতে করতে চলছে বাড়ির কাজটা। তো এখন আপাতত বন্ধ রাখি, তারপর দেখি অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে, বুঝলে? জানি তোমরা খুব মিস করবে এই আবার কটা দিন বাড়ির কাজটা। আবার বাড়ির কাজটা শুরু হলে আবার অবশ্যই তোমাদের সাথে বাড়ির কাজটা শেয়ার করব। তবে এখন হয়তো কিছুদিন বন্ধ থাকবে কাজটা। আর প্রে করো যাতে আমার ঠান্ডা লাগাটা যেন কমে যায় গো। ঘরে ঠান্ডা লাগার ওষুধ সবসময়ের জন্য আনা থাকে আমার, সবসময়ের জন্য, যে ঠান্ডা লাগলেই আমি ওই ওষুধ খাবো। কিন্তু ঠান্ডা লাগলে না দেখবে 3 দিনের আগে মনে হয় ঠান্ডা লাগাটা সারে না। আমার বড় তাই বললো যে 3 দিন তোমার এই ঠান্ডা লাগা থাকবে, তারপর তোমার সারবে। তো এখন দেখা যাক
প্রচণ্ড মাথা যন্ত্রণা রয়েছে, মুখে কোনো স্বাদ নেই, কিছু খেতে ইচ্ছে করছে না, পেটে খিদে কিন্তু খেতে ইচ্ছে করছে না, আর নাক বন্ধ, মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ জ্বালা করছে। সারাদিন আজকে প্রায় শুয়েছিলাম জানো। 1 নম্বর শরীর খারাপ, ভালো লাগছে না, আর 2 নম্বর হচ্ছে এই বাড়ির কাজটা আবার কটা দিন বন্ধ থাকবে, এই ভেবে একটুখানি মনটা খারাপ গো। যাই হোক, দেখো এইভাবেই টুকটুক টুকটুক করতে করতেই তো এতটা দূর এসেছি, তাই না বলো? তো বাকি দিনগুলোও ঠিক আমাদের কেটে যাবে, বাকি যে কাজগুলো রয়েছে সেইগুলোও আমাদের হয়ে যাবে, সেই বিশ্বাস ভরসা অন্তত আমাদের আছে যে ঠিক সব হয়ে যাবে। চিন্তা করে লাভ নেই, তবে হ্যাঁ চিন্তা করে লাভ নেই বলবো না, চিন্তা হয়, তাই না? মানে চিন্তা করব না এটা বলা যায় না, মানে মুখ দিয়ে বলা যায় কিন্তু করা যায় না কাজে, চিন্তা আপনা আপনি চলে আসে না, তো সেটাই। এখন দেখা যাক, সব ঠিক হয়ে যাবে, এতদূর যতক্ষণে এসেছি সব ঠিক হয়ে যাবে কি, তাই তো? আগামীকাল যদি শরীরটা ভালো থাকে অবশ্যই তোমরা সকাল সকাল ব্লগ পাবে। আজকে যতটুকু পেরেছি মানে কাজকর্ম কমই করেছি, শুধু রান্নাটা করতে হবে, খেতে হবে, তার জন্য রান্নাটুকু করা, তাছাড়া সারাদিনই ওই লেপ কম্বলের মধ্যেই শুয়েছিলাম। তো চলো, একটু পরে সন্ধে নেমে আসবে, ভালো থেকো সবাই, ভগবানের কাছে প্রে করো যেন সব কিছু ভালো ভালোভাবে কেটে যায়, এত চিন্তা এত টেনশন যেন ভগবান আমাদের মাথার ওপর না দেয়, সব কিছু যেন ভালোই ভালোই হয়, আবার যেন খুব তাড়াতাড়ি বাড়ির কাজটা হাত দিতে পারি, বাড়ির কাজটা শুরু করতে পারি। আর দেখি টাইলসের মিস্ত্রিকে ডাকা হবে, বলা হয়েছে, খবর দেওয়া হয়েছে, দেখি আসে কবে, একটু আইডিয়া তো নিয়ে রাখতে হবে কেমন কি খরচ পড়বে। না আমার পুরো বাড়িতে টাইলস বসাবো না এখন, না ওইসবের চিন্তা নেই, কথা বলবো না, হ্যাঁ চিন্তা নেই, ওই বাথরুমটা তো আমাকে করতে হবে না, বাথরুমের কাজটা না করলে তো হবে না, এটাই। চলো তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ অবশ্যই সাবধানে কিন্তু থেকো, কারণ আমার যে অবস্থা হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, টাটা।